বদ নজর এতটা বেশি ভয়ঙ্কর একটি ব্যাপার, আপনি কি জানেন? আপনার উপর যদি কারোর বদ নজর পড়ে, আপনার মৃত্যু হতে পারে। এবং এই বদ নজরের প্রভাবেই পৃথিবীতে অনেক ধরনের অশান্তি লেগে আছে। এই বদনজর একটা সময় সিরিয়াসলি বলতে আমিও বিলিভ করতাম না একটা টাইমে, বাট আমার সামনে যখন এই হাদিসটা যখন আসছেন, তখন থেকে আসলে আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে বদ নজর যারা দেয় এদের থেকে আল্লাহর কাছে পানা চাও। চিন্তা করতে পারছেন? তখন থেকে আসলে আমি এটা বিলিভ করা শুরু করলাম যে বদ নজর কীভাবে আসতে পারে, নানাবিধভাবে আসতে পারে। যেমন আপনি ভালো কিছু কাজ করছেন, লাইক বিজনেস করছেন, ভালো ব্যবসা করছেন, এটা যখন আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, তখন দেখা যাবে যে ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়। অনেকেই আছেন আমাদের আশেপাশে, অনেক মানুষ আছেন যারা আসলে, সবাই তো আসলে একরকম না, সবাই তো আপনার ভালো চাইবে না, এটাই স্বাভাবিক। তো দেখা যায় তখন তারা এটা নিয়ে এই যে বদনজরটা দেয় যে সে এটা এভাবে আসে, মানে ভালো চোখে দেখবে না। এটা কিন্তু আপনার ব্যবসার উপরে প্রভাব পড়তে পারে, নট অনলি বিজনেস। আমাদের মধ্যে অনেকেই আছেন হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন, তারা হয়তো দেখা যায় তাদের অনেক ভালো সময়, খুব সুন্দর সময় দেখা যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, এভাবে দিচ্ছেন। ফার্স্ট অফ অল তো তারা তো এমনিই গুনাহ করছেন যে পর্দা খেলাপ করছেন। ফার্স্ট অফ অল এটা তো তাদের ফরজ বিধানটাই আপনারা তরক করছেন। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার এই যে সুন্দর সময়টা, অনেক মানুষ এটাকে বদ নজর, মানে যেটাকে বলে একটা বদ নজর লাগিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলে থাকি। এতে করে দেখা যায় একটা সময় বিচ্ছেদও ঘটতে পারে। কত ভয়ঙ্কর একটি ব্যাপার। আপনি আপনার সুন্দর মুহূর্তটা আপনি কি করছেন, আপনি ফেসবুকে দিচ্ছেন, বাট এটার কারণে আপনার বিচ্ছেদও ঘটতে পারে। জাস্ট চিন্তা করে দেখেন, এই বদনজরে আপনার আরও কিছু প্রভাব পড়তে পারে। যেমন ধরেন একটা অশান্তি সৃষ্টি হতে পারে। তারপরে ধরেন যে আপনি অলস হয়ে যাবেন, আপনি বেকার, মানে আপনার কাজ আছে বাট এই বদনজরের কারণে আপনার কাজটি চলে গিয়েছে, আপনি বেকার হয়ে যাবেন। তারপর দেখা যাবে আপনার ব্যবসায় লস হওয়া শুরু হবে, নানাবিধ প্রবলেম শুরু হবে। কারণ আমাদের সবার দৃষ্টিভঙ্গি এক না, কেউ ভালো নজরে দেখে, আবার কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায় ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়, খারাপ নজর লাগে। এটা লাগবেই খুব স্বাভাবিকভাবে। আমরা মানে কেন যেন আমরা মানুষ আসলে এমনই যে মানুষের ভালো আমরা দেখতে পারি না, আমরা আসলে এমনই। হয়তো গুটি কয়েক মানুষ আমরা আছি যারা হচ্ছে আমরা মানুষের ভালো দেখতে পারি। সুতরাং আমাদেরকে আজকে থেকেই একটা জিনিস চিন্তা করতে হবে যে বদ নজর যেন না লাগে। এটার জন্য আমাদের করণীয়গুলো কি কি? আমাদের দরকার নেই এগুলো শো অফ করার, তো কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেন। মানুষকে দেখানোর তো কোনো নিড নাই, কোনো প্রয়োজন নাই। এটার জন্য এই বদ নজর থেকে বাঁচার কিন্তু একটি দোয়া রয়েছে, আমরা এই দোয়াটি সব সময় পড়বো আমরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এই দোয়াটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। বিসমিল্লাহি আরাকিকা মিন কুল্লি দাই ইউআযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফস ওয়া আইনান বিসমিল্লাহি আরাকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। সুতরাং এই দোয়াটি যদি আপনি সর্বদা পাঠ করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বদ নজর থেকে হেফাজত করবেন। এটার এই যে দোয়াটি আমি পড়লাম, এই দোয়াটি যদি অনুবাদ করে আপনাদেরকে পড়ে শোনাই, আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। এটার অনুবাদ হচ্ছে, মহান আল্লাহ পাকের নামে আমি আমার উপরে, যেটাকে বলে আমরা অনেক সময় কী করি, কোনো দোয়া পরে একটু ফু দেই, এটাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমি ফু দিচ্ছি এমন এমন রোগ হতে যা আমাকে কষ্ট দিচ্ছে, যা আপনাকে কষ্ট দিচ্ছে, আর সকল মানুষ বা হিংসাপরায়ণ চক্ষুর অনিষ্ট হতে মহান আল্লাহ পাকের নামে আমি আমার উপর ফু দিচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই রোগ থেকে মুক্ত করেন। যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ বদ নজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বদ নজর থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।